একজন মানে আপকামিং সরকার প্রধানের সাথে খুব উৎকণ্ঠা নিয়ে একটি বৈঠক করেছেন। আমরা বডি ল্যাঙ্গুয়েজে দেখেছি ভবিষ্যতে যে নির্বাচনটি হতে যাচ্ছে এটা 29 হতে পারত, ভবিষ্যতে আবারও রক্তপাত হবে। একটি কথা বলে নেবার প্রয়োজন, যদি জুলাই ঘোষণাপত্র জারি না করা হয় কি করা হবে? তো আরেকটা জুলাই আসবে, তো কারণ ইতিহাসের একটা দায় এবং বাস্তবতা এবং ভবিষ্যতে এটি আপনার কোনো না কোনো ভাবে মেটাতেই হবে। তো এখন এই জুলাই ঘোষণাপত্র যদি ঘোষিত হয়ে যায়, তো এর মধ্য দিয়ে আমরা একটা নীতিগত অবস্থান নিলাম যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের কোন প্রেক্ষাপটে আমরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আমাদের কি কি স্ট্রাগল ছিল, ভবিষ্যতের কি স্বপ্ন, সেগুলো এর মধ্যে উল্লেখ করা থাকলো। কিন্তু এটা যদি কোনো আইনি স্ট্যাটাসের মধ্যে না আসে, যদি একটা রেজলিউশন আকারে নেক্সট পার্লামেন্টে এখন প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স আকারে যদি আইনগত কোনো বৈধতা না দেয়, তাহলে একটা পিস অফ মানে একটা পেপার হিসেবেই থেকে যাবে, খুব চমৎকার চমৎকার কথা থাকবে, কিন্তু এই ইভেন্টটি আবার ব্যাহত হবে। তো এই ঘোষণাপত্র এজন্যই দরকার যে 1971 সালে আমরা একটা ভূখণ্ডগত একটা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের রাজনৈতিক স্বাধীনতা বাস্তবায়ন হয়েছে 2024-এ, এবং এটি শাহাদাত বরণের মধ্য দিয়ে, পঙ্গুত্বের বরণের মধ্য দিয়ে এবং সমগ্র জাতির একটা মহা জাগরণের মধ্য দিয়ে। ফরাসি বিপ্লবের কথা বলি, তেমনই একটি মহান গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে 2024। যারা এটি বুঝতে পারেন না, অনুধাবন করতে পারেন না, শুধু মেয়ার পাওয়ার শিফটিং মনে করেন যে একটি দলকে ক্ষমতা থেকে হটানো হয়েছে আর একটি দল দৌড় দিয়ে ক্ষমতায় নিবে, তারা এটিকে ভুল করছেন এবং একটি মহা ভুল করছেন। যদি এই পুরো মহাজাগরণকে আমরা বুঝতে না পারে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের একটি ইভেন্ট আকারে দেখি, তাহলে ভবিষ্যতে আবারও রক্তপাত হবে, আবারও জনগণ মাঠে নামবে এবং একটি রাষ্ট্র কাঠামোর ব্যাপক পরিবর্তনের জন্য আবারও সংগ্রাম করবে। তো এই জন্যে আমরা সুস্পষ্ট দাবি করছি, সভা সেমিনার সহ সব জায়গায় বলছি, এই ঘোষণাপত্রটি আমাদের সংবিধানে প্রস্তাবনা আকারে জুড়ে দিতে হবে, যাতে করে এটি একটি গাইডিং স্টার আকারে ভবিষ্যতে আমাদের যে কর্মযোগ্য, আমরা যে ধরনের সংস্কারের কথা বলি, যে পরিবর্তনের কথা বলি, শাসনতান্ত্রিক পরিবর্তনের কথা বলি, তার উপর বড় ধরনের প্রভাব থাকে। এখন এই ঘোষণাপত্রে কি কি থাকবে, প্রস্তাবনার কথা যেহেতু বলা হয়েছে, দেখুন আমি পূর্বে যেটি বলেছি যে কোন প্রেক্ষাপটে আমরা এই জুলাই গণঅভ্যুত্থান, আমি খুব বেশি সময় নেব না, আমাকে 2 মিনিট বা 3 মিনিট আলাদা করলে হবে। তো এই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার কারণ হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা 3 বারের নির্বাচনে নস্যাৎ করা হয়েছে, আমাদের সার্বভৌমত্ব ভুলণ্ঠিত হয়েছে, আমরা সীমান্ত হত্যা দেখেছি, আমাদের প্রেসের কোনো স্বাধীনতা ছিল না, রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক কার্যক্রম করার কোনো স্বাধীনতা ছিল না, মৌলিক মানবাধিকার পাওয়ার জন্য নাগরিকদের যে ধরনের সুযোগ থাকার দরকার ছিল গত 16 বছরে সেটি ছিল না, বরঞ্চ স্টেট অ্যাপারেটাস সিস্টেমেটিক্যালি রাজনৈতিক দল, সরকার, ব্যুরোক্রেসি, মিলিটারি সহ একটি চরমতম নিপীড়ন ঘটিয়েছে, যা শেষ হয়েছে জুলাই গণহত্যার মধ্য দিয়ে। তো এই যে প্রেক্ষাপট, তার পূর্বে যদি আমরা যাই 1 থেকে শুরু করে, তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই জুলাই ঘোষণাপত্র থাকতে হবে, এবং আমাদের এই শাহাদাত যারা বরণ করেছেন তাদের যে আত্মদান, এই পঙ্গুত্বের ইতিহাস এবং কারা কারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের কথা এখানে উল্লেখ থাকতে হবে, এবং ভবিষ্যতে একটা স্বপ্ন থাকা লাগবে। দেখুন এই জুলাই 24-এর গণঅভ্যুত্থান এটি হয়েছে এই শাসনতান্ত্রিক কাঠামোর পরিবর্তনের কারণে, কারণ যাতে ভবিষ্যতে ফেসিবাদ আবার ফেরত না আসে, আবার একটা হাসিনা ফেরত না আসে। তো সংস্কার হচ্ছে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যেমন বৈধতা, ভবিষ্যতে যে নির্বাচনটি হতে যাচ্ছে এটা 29 হতে পারত, যদি 26-এ নির্বাচন হয়, সেই নির্বাচনের বৈধতা হচ্ছে সংস্কার। এই সংস্কার এবং এই শাসনতন্ত্রের কাঠামোগত পরিবর্তন এবং যে আমরা মৌলিক এবং বিশদ পরিবর্তনের কথা বলছি, সেটি যদি এই ঘোষণাপত্র উল্লেখ করে না থাকে এবং বাধ্যবাধকতা না থাকে, তাহলে কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থান আবারও ব্যাহত হতে যাবে। তো শেষ করবার আগে একটি কথা উল্লেখ করে নিতে চাই, আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটি পদক নেবার জন্য যুক্তরাজ্যে গিয়েছেন, সেখানে তিনি অন্য একটি দলের ভাইস চেয়ারম্যানের সাথে আলাপ করেছেন, আলাপ করা খুবই ভালো, কিন্তু আমাদের অবস্থা দৃষ্টিতে মনে হয়েছে একজন বর্তমান সরকার প্রধান একজন মানে আপকামিং সরকার প্রধানের সাথে খুব উৎকণ্ঠা নিয়ে একটি বৈঠক করেছেন। আমরা বডি ল্যাঙ্গুয়েজে দেখেছি যে দুজন খুব বিপাকে পড়েছেন, ওনার দলের লোকজন নানান ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে গালিগালাজ করছেন, এবং অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা লেজে গোপরে পাকিয়ে কি সংস্কার করবেন বা কিভাবে নির্বাচন দিবেন সেদিকে দিশে পাচ্ছেন না। তো বৈঠকটি অবস্থা দৃষ্টিতে মনে হয়েছে একটি চমৎকার একটি বৈঠক,
কিন্তু সেখান থেকে আমাদের যেটি মনে হয়েছে, আমরা খুবই সন্দিহান আমাদের এই সংস্কারের স্বপ্ন, যে গণহত্যা হয়েছে সেই বিচারের স্বপ্ন, এবং আমরা ভবিষ্যৎ বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে যে ক্ষমতায়িত করার যে সুযোগ, সেটি মনে হয় আমরা মিস করতে যাচ্ছি।